সময়টা ঊনবিংশ শতক। বাংলাতে তখন নবজাগরণের সময় চলছে। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্মসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তনের ঢেউ আছড়ে পড়ছে। সমাজের সম্ভ্রান্ত ব্যক্তিরা পাশ্চাত্য শিক্ষার আলোকে আলোকপ্রাপ্ত হয়ে সমাজে আধুনিকতার আলোক সম্পাত করে চলেছে। এমনই এক সন্ধিক্ষণে কলকাতার শিমুলিয়া পল্লীতে এক শিক্ষিত ধনী পরিবারে 1863 সালের 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। তার পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত, যিনি কলকাতার এক নামী আইনজীবী ছিলেন। মাতার নাম ভুবনেশ্বরী দেবী, যিনি ছিলেন একজন দয়ালু ধর্মপ্রাণ মহিলা। স্বভাবতই মায়ের দয়া, মমতা ও পিতার উদারতা তিনি পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে। পিতামাতার জ্যেষ্ঠ সন্তান ছিলেন স্বামী বিবেকানন্দ। বিলে ছিল তার ডাকনাম, আর পোশাকি নাম ছিল নরেন্দ্রনাথ। শৈশব থেকেই তিনি ছিলেন অসম্ভব সাহসী ও কৌতূহলী। সবকিছুই যাচাই করে দেখার অভ্যাস ছিল তার। গৃহশিক্ষা শেষ হওয়ার পর নরেন্দ্রনাথকে মেট্রোপলিটন ইনস্টিটিউটে ভর্তি করা হলো। পড়াশোনায় ছিল গভীর আগ্রহ, ফলে স্কুলে সব বিষয়েই তিনি ছিলেন সবার সেরা। খেলাধুলা ও শরীর চর্চাতেও ছিল প্রবল উৎসাহ। এরপর প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নরেন্দ্রনাথ জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনে FA ক্লাসে ভর্তি হন। সেই সময় ব্রহ্ম সমাজ সমাজের সর্বক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। ব্রাহ্ম ধর্মের প্রতি প্রথম জীবনে আকর্ষণ বোধ করলেও তাদের অতিরিক্ত ভাবাবেগ ও মানুষকে ঈশ্বরের অবতার সাজিয়ে পূজা করাকে তিনি মোটেই পছন্দ করতেন না। ঈশ্বর ও জীবন সম্পর্কে বিভিন্ন প্রশ্ন সবসময় তার অন্তরে আলোড়ন করত। অনেক সাধু, সন্ত, সন্ন্যাসী, পণ্ডিত ব্যক্তির কাছে জিজ্ঞেস করেও এ ব্যাপারে কোনো সদুত্তর পাননি তিনি। ঠিক এর কিছুদিন পর 1880 সালে সিমলাপল্লীতে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে প্রথমবার ঠাকুর শ্রী রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হয় যুবক নরেন্দ্রনাথের। সাক্ষাতেই মুগ্ধ হয়ে ঠাকুর রামকৃষ্ণ তাকে দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। অবশ্য FA পরীক্ষা থাকায় সে সময় আর যাওয়া হয়ে ওঠেনি নরেন্দ্রনাথের। পরীক্ষার পরে যুবক নরেন্দ্রনাথের সামনে উপস্থিত হলো এক অস্বস্তিকর পরিস্থিতি। পিতা বিশ্বনাথ দত্ত স্থির করলেন পুত্রের বিবাহ দেবেন, কিন্তু সংসার বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো ইচ্ছাই নরেন্দ্রনাথের মধ্যে না থাকায় সঙ্গে সঙ্গেই সেই প্রস্তাব খারিজ করে দিলেন তিনি। এর কিছু সময় পরে কয়েকজন বন্ধুর সাথে তিনি দক্ষিণেশ্বরে এলেন ঠাকুর রামকৃষ্ণর কাছে। রামকৃষ্ণের কাছে গেলে তিনি সত্যের সন্ধান সম্পর্কে জানতে পারবেন, এটা শুনেছিলেন তিনি। রামকৃষ্ণের সরল ব্যবহার, কথাবার্তা ও ভাববিহ্বলতা দেখে মুগ্ধ হলেন নরেন্দ্রনাথ। তবুও ঠাকুরকে আদর্শ পুরুষ হিসেবে মানতে পারছিলেন না তিনি, কেননা যুক্তিবাদী নরেন্দ্রনাথ যথাযথ পরীক্ষা না করে কোনো কিছুকে স্বীকার করতেন না। তবুও ঠাকুর রামকৃষ্ণের মধুর ব্যবহারের আকর্ষণে তিনি বরাবর ছুটে যেতেন দক্ষিণেশ্বরে। ঠাকুরের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করতেন, কখনো কখনো তাকে গানও শোনাতেন, আর সবসময় তার অন্তরে থাকতো ব্যাকুল ঈশ্বর জিজ্ঞাসা। এসব দেখে শুনে ঠাকুরও নরেন্দ্রনাথের মধ্যে সুপ্ত প্রতিভা ও আধ্যাত্মিক শক্তির সন্ধান পেয়েছিলেন। এদিকে BA পরীক্ষা দেওয়ার কিছুদিন পরেই বিবেকানন্দের জীবনে নেমে এলো এক দুর্বিষহ অন্ধকার। পিতা বিশ্বনাথ দত্তের মৃত্যু হলো। ওকালতি ব্যবসায়ী প্রচুর উপার্জন করলেও মৃত্যুকালে সংসারের জন্য কিছুই সঞ্চয় রেখে যাননি, ফলে চরম বিপর্যয় নেমে এলো সংসারে। এই অবস্থায় সদ্য বিধবা জননী ও ছোট ভাই বোনেদের দুঃখ ভরা মুখ দেখে অন্তর্বেদনায় ভরে উঠত তার। শিশু সন্তানদের মুখে অন্ন জোগানোর জন্য মায়ের পরিশ্রম ও কষ্ট দেখে তিনি আর সহ্য করতে পারছিলেন না। ফলে চাকরির সন্ধানে পথে নামতে হলো নরেন্দ্রনাথকে। এর মধ্যে ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে যেতেন। তার করুণ অবস্থা দেখে তার অন্তরের বেদনা উপলব্ধি করেছিলেন ঠাকুর রামকৃষ্ণ। তার একটা কর্মসংস্থান করে দেওয়ার জন্য নানা জনকে বলতে লাগলেন,
অবশেষে ঠাকুরের আশীর্বাদে ও নরেন্দ্রনাথের চেষ্টায় কিছুদিনের মধ্যেই অ্যাটর্নি অফিসে নরেন্দ্রনাথের একটা চাকরি জুটল। তারও কিছুদিন পরে তিনি বিদ্যাসাগর মহাশয়ের মেট্রোপলিটন স্কুলে শিক্ষকতার চাকরি পেলেন। কিন্তু যার কর্মক্ষেত্র বিশ্ব মানবের কর্মশালায় সামান্য শিক্ষকতার চাকরি কিংবা সংসার বা অর্থ ইত্যাদির বন্ধনে তিনি আবদ্ধ থাকেন কি করে? ঠাকুরের প্রতি আকর্ষণ ক্রমশই বাড়তে লাগলো। ঠাকুর রামকৃষ্ণের দর্শন ও সঙ্গ পাওয়ার আশায় তিনি ব্যাকুল হয়ে দক্ষিণেশ্বরে ছুটে আসতেন। ঠাকুরও কথায় কথায় নির্দেশ করতেন বিশ্বমানবের দুঃখ মোচনের জন্যই নরেন্দ্রনাথের আবির্ভাব হয়েছে। তিনি স্বর্গের সপ্তঋষির এক ঋষি। এর মধ্যে আরও একটি বিপর্যয় নেমে এলো নরেন্দ্রনাথের জীবনে। 1885 সালে ঠাকুর শ্রী রামকৃষ্ণের গলায় ক্যান্সার রোগ ধরা পড়ল। নরেন্দ্রনাথের উদ্যোগে ভক্তরা চিকিৎসার জন্য কাশীপুরে একটি ভাড়া বাড়িতে নিয়ে এলো ঠাকুর রামকৃষ্ণকে। পরবর্তীকালে কাশীপুর উদ্যানবাটি নামে এটি পরিচিত লাভ করেছে। ঠাকুর রামকৃষ্ণের সেবার জন্য বেশ কয়েকজন ভক্তরা রইলেন সেখানে। চাকরি ছেড়ে দিয়ে নরেন্দ্রনাথও মিলিত হলেন তাদের সঙ্গে এবং চিরদিনের মতো নিজেকে উৎসর্গ করলেন ঠাকুর রামকৃষ্ণের শ্রীচরণে। গুরু সেবার সঙ্গে সঙ্গে এখানে চলত সাধনা, ধ্যান ও শাস্ত্রচর্চা। রামকৃষ্ণকে ঘিরে উদ্যানবাটি হয়ে উঠল রামকৃষ্ণ ভক্ত শিষ্যদের আশ্রম। পরবর্তীকালে যে রামকৃষ্ণ সংঘ গঠিত হয়েছে, প্রকৃতপক্ষে এখানেই তার সূচনা হয়েছিল। ঠাকুর রামকৃষ্ণ তার আদর্শ ও উপদেশ জগতে প্রচারের জন্য শিষ্যদের মধ্যে 18 জনকে সন্ন্যাস প্রদান করেছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিল নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ। ঠাকুর রামকৃষ্ণ সবচেয়ে বেশি ভালোবাসতেন তাকেই। 1886 খ্রিস্টাব্দের আগস্ট মাসে ঠাকুর রামকৃষ্ণ দেহ ত্যাগ করলেন। দেহ ত্যাগের পূর্বে তিনি তার আধ্যাত্মিক শক্তি নরেন্দ্রনাথকে সমর্পণ করে গিয়েছিলেন, যাতে তিনি তার রয়ে যাওয়া কাজগুলি সম্পাদন করতে পারেন। নরেন্দ্রনাথ গুরুর উদার ধর্মভাবনা, সর্বজীবের প্রতি সেবা, সর্বধর্ম সমন্বয়ের আদর্শকে আত্মস্থ করেছিলেন। এবার তার দৃষ্টি নিবদ্ধ হল বৃহত্তর ভারতবর্ষের দিকে। এরপর একদিন নরেন্দ্রনাথ তার সতীর্থদের পরামর্শ দিলেন, এবারে ঠাকুরের আদর্শ প্রচারে নামতে হবে। ভারতবর্ষের কোটি কোটি নরনারীর মধ্যে গিয়ে ঠাকুরের কথা শোনাতে হবে। বহু যুগ সঞ্চিত কুসংস্কার ও কুশিক্ষা দূর করে সকলকে আলোকের সন্ধান দিতে হবে। 1888 সালে নরেন্দ্রনাথ ভারত পরিক্রমায় বহির্গত হলেন। দীর্ঘ 5 বছর ধরে তিনি ভারতবর্ষের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়ালেন। দেশ জুড়ে অশিক্ষা, দারিদ্র্য আর ধর্মের নামে অধর্মের প্রসার প্রতিপত্তি দেখে তিনি বিচলিত ও মর্মাহত হলেন। এই পরিব্রাজনকালে নরেন্দ্রনাথ যেখানে গিয়েছেন হিন্দু ধর্মের বাণী প্রচার করেছেন, মানুষকে উদ্বুদ্ধ হওয়ার শিক্ষা দিয়েছেন। সর্বত্রই তিনি সাদরে গৃহীত হয়েছেন। যারা তার সান্নিধ্যে এসেছেন তার আলোক সামান্য ব্যক্তিত্ব, পাণ্ডিত্য, জ্ঞান ও উপলব্ধির গভীরতার পরিচয় পেয়ে মুগ্ধ ও অভিভূত হয়েছেন। এই সময়েই খেতুরির মহারাজা অজিত সিংহ তার শিষ্যত্ব গ্রহণ করেন। পরিব্রাজক জীবনে নরেন্দ্রনাথ কোথাও বিদিশানন্দ, কোথাও সচ্চিদানন্দ নামে পরিচিত ছিলেন। খেতুরির মহারাজাই তাকে বিবেকানন্দ নাম গ্রহণ করতে অনুরোধ করেন। তখন থেকে স্বামীজি এই নামেই নিজের পরিচয় দিতেন। ভারতবর্ষ ভ্রমণ শেষ করে 1892 খ্রিস্টাব্দে বিবেকানন্দ এসে পৌঁছলেন দক্ষিণ ভারতের কন্যাকুমারিকায়। এখানে সমুদ্রের বুকে ভারতের ভূখণ্ডের শেষ প্রস্তরখণ্ডের উপরে ধ্যানাসনে বসে তিনি তার প্রিয় মাতৃভূমি ভারতের এক নতুন ছবি যেন দেখতে পেলেন। গভীর বেদনার সঙ্গে তিনি উপলব্ধি করলেন আপামর ভারতবাসীর সর্ববিধ মুক্তির সাধনাই তার প্রকৃত সাধনা। ঘুমিয়ে থাকা মানুষগুলিকে জাগিয়ে তোলার কাজই হবে তার জীবনব্রত। কন্যাকুমারিকা থেকে মাদ্রাজে এলেন বিবেকানন্দ। এখানকার শিক্ষিত সম্প্রদায়
ও ছাত্র সমাজ ধর্মালোচনা ও উপদেশ শুনে মুগ্ধ হলেন। তার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়লেন তারা। এই সময়ে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সংবাদ বিবেকানন্দ কয়েকজন মাদ্রাজি ভক্তের মুখে জানতে পারলেন। হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে স্বামীজি এই সম্মেলনে যোগদান করুক তার শিষ্যবর্গরা ইচ্ছা প্রকাশ করলেন। আকস্মিক এই প্রস্তাবে বিহ্বল হয়ে পড়লেন স্বামীজি, কিন্তু তিনি তার কর্তব্য সম্পর্কে ছিলেন সচেতন। শিষ্যদের সংগৃহীত সমস্ত অর্থ দরিদ্র সেবায় ব্যয় করার উপদেশ দিয়ে তিনি বললেন, আমি সন্ন্যাসী, সংকল্প করে কোনো কাজ করা ঠিক নয়। যদি তা ভগবানের ইচ্ছা হয় তিনিই উপায় নির্ধারণ করবেন, তোমাদের ব্যস্ত হবার প্রয়োজন নেই। মাদ্রাজ থেকে স্বামীজি এলেন হায়দ্রাবাদে। এখানে বিপুল অভ্যর্থনা পেলেন তিনি। এখানেও সকলে তাকে অনুরোধ করলেন শিকাগো ধর্মসভায় যোগদানের জন্য। কিন্তু স্বামীজি তখনও পর্যন্ত মনস্থির করে উঠতে পারেননি। তিনি তার অন্তরের আহ্বান শোনার অপেক্ষায় উন্মুখ হয়ে রইলেন। এই সময়ে একদিন স্বামীজির ভাব দর্শন হলো। তিনি দেখলেন স্বয়ং রামকৃষ্ণ তাকে সমুদ্র পার হয়ে বিদেশ যাত্রার স্পষ্ট ইঙ্গিত জানালেন। তবুও তার সংশয় দূর হচ্ছিল না। শেষ পর্যন্ত তিনি মাতা সারদা দেবীর কাছে তার বিদেশ যাত্রার বিষয়ে মতামত চেয়ে পত্র দিলেন। স্নেহময়ী মাতা সানন্দে পুত্রকে বিদেশ যাত্রায় অনুমতি দিলেন। মায়ের অনুমতি পত্র পেয়ে স্বামীজি নিশ্চিন্ত হলেন। তিনি বিদেশ যাত্রার জন্য মানসিকভাবে প্রস্তুতি হতে লাগলেন। শিষ্যরাও তার যাত্রার আয়োজন করতে লাগলেন। স্বামীজি শিকাগো অভিমুখে যাত্রা করলেন বোম্বাই বন্দর থেকে 1893 সালের 31 মে। শিকাগো ধর্ম মহাসভায় উপস্থিত হবার কোনো আমন্ত্রণ পত্র স্বামীজির কাছে ছিল না প্রয়োজনীয় অর্থও। তিনি যখন আমেরিকায় পৌঁছলেন তখন নিতান্তই একজন অপরিচিত অনাহুত সন্ন্যাসী মাত্র। তখনও ধর্ম সম্মেলনের বেশ কিছুদিন বাকি ছিল। অজানা দেশে অচেনা পরিবেশে দৈবাৎ বিবেকানন্দের দেখা হয়ে গেল মিস্টার J.H. রাইটের সঙ্গে। স্বামীজির ব্যক্তিত্ব ও পাণ্ডিত্য মুগ্ধ হয়ে তিনি মহাধর্মসভার সঙ্গে যুক্ত মিস্টার বণিককে একটি চিঠি লিখে বিবেকানন্দের হাতে দিলেন। শিকাগো যাওয়ার টিকিটও তিনি কিনে দিলেন। সন্ধ্যা নাগাদ বিবেকানন্দ শিকাগো এসে পৌঁছলেন। আশ্রয়হীন ভারতের সন্ন্যাসী প্রবল শীতের রাতটা কাটালেন স্টেশনের মালগুদামের সামনে এক প্যাকিং বক্সের মধ্যে বসে। এরপর মিসেস জর্জ ডব্লিউ হেল নামে এক বয়স্ক মহিলা বিবেকানন্দকে ধর্মসভায় যোগদানের ব্যাপারে যথেষ্ট সহায়তা করলেন। যথাসময়ে বিবেকানন্দ হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে ধর্মসভায় অন্তর্ভুক্ত হলেন। এরপরই ঘটল ভারতীয় সন্ন্যাসীর আমেরিকা বিজয় তথা বিশ্বজয়ের অভূতপূর্ণ ঘটনা। 1893 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ধর্মসভার প্রথম দিনেই বক্তৃতা দিয়ে অসামান্য স্বীকৃতি লাভ করলেন তিনি। এই প্রসঙ্গে বিবেকানন্দ নিজেই লিখেছেন, যখন আমি আমেরিকাবাসী ভগ্নী ও ভাতৃগণ বলিয়া সভাকে সম্বোধন করিলাম তখন 2 মিনিট ধরিয়া এমন করতালি ধ্বনি হইতে লাগিল যে কান যেন কালা করিয়া দেয়। তারপর আমি বলিতে শুরু করিলাম। পরদিন সব খবরের কাগজ বলিতে লাগিল আমার বক্তৃতাই সেদিন সকলের প্রাণে লাগিয়াছে। সুতরাং তখন সমগ্র আমেরিকা আমাকে জানিতে পারিল। এরপর বিবেকানন্দ বোস্টন, ডিট্রয়েট, নিউ ইয়র্ক, বাল্টিমোর, ওয়াশিংটন, ব্রুকলিন প্রভৃতি শহরে বক্তৃতা দেন। তার বক্তব্য ও ধর্মমতে আকৃষ্ট হয়ে ইংল্যান্ড ও আমেরিকায় বহু নরনারী বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করলেন। তাদের মধ্যে মিস মার্গারেট নোবেল অন্যতম। পরবর্তীকালে তিনি গুরুর সঙ্গে ভারতবর্ষে এসে ভারতবাসীর কল্যাণেই জীবন উৎসর্গ করেন। তিনি হলেন ভগিনী নিবেদিতা। 1897 খ্রিস্টাব্দে বিবেকানন্দ দেশে ফিরে আসেন, লাভ করেন বীরোচিত সংবর্ধনা। দেশ সেবার কাজে তিনি যুবকদের উদ্দেশ্যে উদ্দান্ত কণ্ঠে আহ্বান জানিয়ে বলেন, ওঠো, জাগো, লক্ষ্যে পৌঁছবার আগে থেমো না। 1897 খ্রিস্টাব্দে বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন এবং মিশনের কেন্দ্র হিসেবে বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন 1899 খ্রিস্টাব্দে। মানব সেবাই হলো এই মিশনের মূল আদর্শ। এরপর শ্রী রামকৃষ্ণের শিক্ষা ও বেদান্ত প্রচারের উদ্দেশ্যে বিবেকানন্দ বাংলায় উদ্বোধন এবং
ইংরেজিতে প্রবুদ্ধ ভারত নামে দুটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। বিবেকানন্দ দ্বিতীয়বার আমেরিকা যান 1899 খ্রিস্টাব্দে। সেখানে বেদান্ত শিক্ষার কেন্দ্র প্রতিষ্ঠা করে দেশে ফিরে তিনি রামকৃষ্ণ সেবাশ্রম, ব্রহ্মচর্যাশ্রম, রামকৃষ্ণ হোম ও রামকৃষ্ণ পাঠশালা প্রভৃতি প্রতিষ্ঠা করেন। বিবেকানন্দ আধ্যাত্মিক ক্ষেত্রে থেকেও বক্তৃতা ও রচনার মাধ্যমে ভারতের যুবকদের মধ্যে অভূতপূর্ব প্রেরণা সৃষ্টি করেছিলেন। পরোক্ষভাবে পরাধীন দেশের রাজনৈতিক ক্ষেত্রেও তার গভীর প্রভাব সঞ্চারিত হয়েছিল। বস্তুত বিবেকানন্দই ছিলেন আধুনিক ভারতের অন্যতম স্রষ্টা। দেশকে নতুন জাতীয়তা ও মানবতাবোধে উদ্বুদ্ধ করেছেন বিবেকানন্দ। সংস্কার ও আচারের আবরণ মুক্ত করে ভারত আত্মার প্রকৃত স্বরূপকে জাগ্রত করেন। বিশ্ব মানবতার অঙ্গনে ভারতের শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠা করেছেন। বিশ্বের সম্মুখে তিনি উপনিষদের বাণীকেই তুলে ধরেছিলেন। বলেছিলেন, মানুষের অন্তরে যে দেবত্ব আছে তাকে জাগিয়ে তোলাই মানুষের শ্রেষ্ঠ ধর্ম। বাংলা সাহিত্যেও বিবেকানন্দের দান অসামান্য। সরল কথ্য ভাষার অন্যতম প্রধান প্রচারক তিনি। অত্যাধিক পরিশ্রমে বিবেকানন্দের শরীর ভেঙে পড়েছিল। শেষ দিকে তিনি বেশিরভাগ সময়ই ধ্যানমগ্ন অবস্থায় কাটাতেন। 1902 খ্রিস্টাব্দের 1 জুলাই রাত 9:50 এই ধ্যানের মধ্যেই তিনি দেহত্যাগ করেন। এই সময় তার বয়স হয়েছিল মাত্র 39 বছর 6 মাস। ইংরেজি ও বাংলায় বহু গ্রন্থ রচনা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল পরিব্রাজক, বর্তমান ভারত, ভাববার কথা, প্রাচ্য ও পাশ্চাত্য, কর্মযোগা, রাজ্যযোগা, তারানা যোগা, ভক্তি যোগা প্রভৃতি।